তুই নাকি আজকেও রোজা রাখছস? তোর কি লেগে রোজা রাখা লাগবো? মা আমি রোজা রাখবো, আমার বান্ধবীরা সবাই রোজা রাখে। তোর বান্ধবীরা সবাই রোজা রাখে দেখে তোর রোজা রাখতে হইব? বৌমা, রোজা রাখা তো ভালো কাজ, আর তাছাড়া আমার নাতিনটা তো ছোট থেকে অভ্যাস করতেছে। আম্মা, রোজা রাখা যে ভালো কাজ এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আপনার নাতিন যে কে লেগে রোজা রাখে এটা আপনি বুঝেন না। ইফতারি করার আশায় একদিন ইফতারি করতে পারে? আপনার না করছি আম্মা, সেই টাইমে ওরা ডাক দিয়েন না। শোনো বৌমা, ঘরে কটা পান্তা ভাত ছিল, আমি চুপে চুপে খাইতেছিলাম। হঠাৎ ওই জায়গা উঠে এসে আমারে কয় আমি সেরি করুম, রোজাও থাকুম। আমি অনেকবার মানা করছি, শুনে না। শেষে যে কটা পান্তা ভাত ছিল আমরা দুজনে মিলা খাইছি। কি কইতাছেন আম্মা? তুই কি পান্তা ভাত খেয়ে রোজা রাখছস? এক্ষুনি রোজা ভাঙ, ঘরে ভাত রাখা আছে ওইগুলা খাজা। না আমি রোজা ভাঙুম না, আমি রোজা থাকুমি। একদম চুপ, মুখে মুখে কথা কইবি না। কি হয়েছে রে মা? আব্বু আজকে ইফতার আইন, আমার সব বান্ধবীরা খেজুর আপেল কমলা দিয়া ইফতার করে, আমার অনেক ইচ্ছা করতেছে। আরে আমরা তো গরিব মানুষ, মানুষের লোকে হাজার করে কোনো লাভ আছে কো? গরিবের একটা সীমা থাকে, তোমার মতন গরিব আমি আমার জীবনও দেখিনি। রোজার এতটা দিন হয়ে গেল, একটা দিন ইফতার আনতে পারলো না। কি করুম কও? রমজান মাসে রিক্সার খেপ কম হয়, যে টাকা ভাড়া পাই ওই টাকা দিয়ে তরি তরকারি তো আনতে পারে না, ইফতার আর রুমতেন। তোমারে বিয়া করাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তোমার থেকে একটা ভিখারিরে বিয়া করলে আমার জীবন অনেক ভালো হইতো। বাজান, বৌমার কথা কিছু মনে করিস না, আমি তো বুঝি কামাই না থাকলে কেমনি কি রানবি। আর বৌমা তো আক্ষেপে পয়রা কথাটা কইছে। তুই তুই কাজে যা যা, আর পারলে একটু ইফতারি আনতে চেষ্টা করিস। বইনে চলো, আজকে তোমার আবু ইফতারি আনবো, আসো আমরা ঘরে যাই। এই তুই রোজা রাখছস? আমিও রোজা রাখছি। শেষ রাতের ভাত খাইছিলি? আম্মু রাখে নাই, রাইতে কইছে সকালে খাইলে নাকি রোজা, সবার একটা রোজা বাবা তিনটা রোজা হবে। তাহলে তো তোর রোজা হয় নাই, কারণ তুই সকালে ভাত খাইছস। এই কিরে, তুই আমার মাইয়ারে কি কইতাছস? আন্টি সকালে খাইলে তো রোজা হয় না। তরে কইতে কইছি? হ্যাঁ, তুই কি রোজা রাখছস? ভোরবেলায় ভাত খাইছস তুই? আমি রোজা একটাও ভাঙি নাই। ভালো করছস, তুই রোজা রাখবি রাখ। এইটুকু মাইয়ারে তোর মায়ের রোজা রাখায় না, কি আর করব, ঘরের চাইল বাসায়। কিন্তু আমার মাইয়ার রোজা রাখা লাগবো না, আমার মাইয়ারে তুই উল্টা পাল্টা বুঝ দিবি না, ঠিক আছে? ও মা গো, তুই এত কিছু কিনা নিয়ে আইছো? আর বউ বাজারে গেছিলাম বুঝছো, বেশি করে বাজার করে নিয়ে আসছি। রোজা রমজানের মাস, একটু ফল ফ্রুট বেশি করে খাইতে হইব না? আর এলাকায় আমার একটা ভাব আছে না, একটা দাম আছে না, বেশি করে বাজার করছি দিয়ে তো সবাই আমার দিকে তাকায় আসছিল, বুঝো নাই? না ওগুলো নিয়ে যাও। খুব ভালো করছো, কয়েকদিন আর ফল টল কিনতে হইব না। তানিয়া, ওই তানিয়া এদিকে আয় তো। ছোট ফলগুলো বেশি করে কাটবা, ঠিক আছে? আর চিন্তা করো না, শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো, অসুবিধা কি? আচ্ছা ঠিক তানিয়া আছে। ধর, তানিয়া ধর, এগুলো সব ভিতরে নিয়ে যা, ভালো করে ধরিস। দেখছিস আমার আব্বু আমার লাগে অনেক কিছু নিয়েছে, তোর আব্বু তোর লাগে আনে? আমার আব্বু আজকে নিয়ে আইবো খেজুর কমলা আপেল আরো অনেক কিছু নিয়ে আইবো। তোর আব্বু নিয়ে আইবো ঘোড়ার ডিম, তো ঘরে তো ঠিক মতো চাইলে কিনতে পারে না তোর বাপে, আবার ইফতারের লেগে ফল নিয়ে আইবো। এই জানো অগবাড়ির ঘটনা কিছু জানো তুমি? কি ঘটনা? এইটুকু বাচ্চা মাইয়ারে আবার রোজা রাখায়, চিন্তা করো। আর এই মাইয়া আবার আমার মাইয়ারে কান পরা দেয়। কি আর করব, সংসার আয় রোজগার নাই, এর লেগা এইটুকু বাচ্চারে রোজা রাখাইয়া সংসার আয় বাড়াইতেছে।
বাদ দাও তো, চলো ঘরে চলো, আমাকে ফল ফ্রুট কাটতে হবো, ইফতারির সময় হয়ে যেতেছে। চলো ভিতরে চলো। চলো চল তানিয়া চল। আসো মা, আসো আসো আমার সাথে আসো। ওই রিক্সায়, এই বটতলা যাবা? হ্যাঁ স্যার যাবো, আরে ওঠেন। ভাড়া কত? ভাড়া স্যার যেটা ভাড়া ওইটাই দিন, আপনি ওঠেন। আরে ফাইজলামি করো না, ভাড়া কত ওইটা তুমি বলো। স্যার ভাড়া তো 40 টাকা, আপনি 10 টাকা বাড়াই দিন। ওঠেন। ওই মেয়ে ফাইজলামি করো তুমি, 30 টাকার ভাড়া চাইতেছো 40 টাকা, আবার বলতেছো 10 টাকা বাড়াই দিতে। ওই এলাকায় কি নতুন নাকি, চিনো না আমাকে? স্যার বাড়াই কইছিলাম। আচ্ছা আপনি 40 টাকা দিন। ওঠেন। ওই বেটা ভাড়া 30 টাকা, তুই গেলে যাবি, না হলে আমি অন্য রিক্সায় যাই। হ্যাঁ স্যার 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 30 টাকা দিন। ওঠেন ওঠেন স্যার, ওঠেন ওঠেন। চলো। দেখো কেমনে চায়া রয়েছে, মনে হয় জীবনে ওইগুলা দেখে নাই। আর করো না, ছায়া থাকবো না, কি করবো? ওরা কি এগুলো জীবনে চোখে দেখছে? আর বাপে কি কোনোদিন এত বাজার সদাই, এত ইফতার কোনোদিন কিনে আনতে পারছে? আর কপালে যেটা আছে ওইটাই দেখবো। কি রে এখনো চায়া রইছস? তুই না রোজা রাখছস? রোজদার কোনোদিন এইভাবে খাওয়ানোর দিক চায়া থাকে? যা এখন যা। টিটি আয় আমরা খেলি গা। আম্মু আমি খেলতে চাই। জি না, এখন খেলতে যাওয়া লাগবো না। এই তুই এরকম যখন তখন আমার বাড়িতে এসে আমার মায়েরার লগে এইরকম করস কেন? হ্যাঁ, ওরে ডাইকে ডাইকে খেলতে নিয়ে যাস। তোর মতো মায়ের লগে মিশলে আমার মায়েরা তো নষ্ট হয়ে যাইব। তুই নিজেরে দেখছস? তুই যেমন তুই সেরকম মায়েগুলোকে মিশতে পারস না? আরে তোর বাপ হলো একটা রিক্সা চালক, ওর বাপে কি রিক্সা চালক? তোর লগে আর ওর লগে যায় কোনোভাবে? এখন যা, তুই লো খারাই রইছিস কেন? যা। আফামনি, মায়ের এমনি বলা কি ঠিক হইছে? মায়ের অনেক কষ্ট পাইছে। দেখছো কত বড় বেয়াদব হইছে। এই তুই আমারে শিখাইতে আইছস আমি কার লগে কেমনে কথা কমু না কমু? চুপচাপ নিজের কামটা মনোযোগ দিয়া কর। কথা তো শোনাই দিলা, এখন যদি যায় আর বাপ মার কাছে বিচার দেয়, তারপর আবার আইবনে ঝগড়া লাগাইতে। দূর হও তো, আমি কি ওর বাপ মারে ভয় পাই? ও আসে কি লিগা আমাকে বাড়িতে? না এলেই তো পারে। নে ফল দিয়ে নেবে। কি খাবো না ইফতারে? আপেল? ওই বেটা, ওই দাঁড়া বেটা, তুই কি রিক্সা চালাইতেছিস নাকি ঠেলা গাড়ি চালাইতেছিস? বেটা ফাইজলামি করস, লেট করে ফেলাইছিস বেটা এমনিতেই আমার। স্যার রোজা রাখছি তো, এই জন্য মনে হয় জোরে চালাইতে পারতাছি না। রোজা রাইখা রিক্সা চালাইতে বলছে কে তোরে বেটা? স্যার কি যে করেন আপনি, রিক্সা না চালালে আমার বউ পোলা ফেললে খামু কি? এদিক দিয়ে আয় রোজগারও করতেছি, আল্লাহর কামও করতেছি। ঠিক আছে, তুই আল্লাহর কামি কর, তোর রিক্সা আমি যাবো না। তোরা না বেটা? স্যার স্যার কি? স্যার আমার ভাড়াটা দিবেন না? কিসের ভাড়া বেটা? এখান থেকে এখানে আসছো, আবার কিসের ভাড়া? আমার এমনিতেই সময় লস করে ফেলাইছো। ফাইজলামি করস বেটা, এই জন্যই বেটা তোরা রিক্সা লাগে রাস্তাঘাটে মার খাস বেটা, মনটা থাপ রাইতে বেটা তোরে। ফাইজলামি। হ্যাঁ রে মানুষ রোজার মধ্যে বাটপারি করে, কত মানুষ দেয়লা দুনিয়ার মধ্যে আল্লাহ।
করতেছো কেন? ভাত রান্না না করলে ইফতারিতে কি খাবি? ইফতারির সময় ভাত খামু কেন? আব্বু ইফতারি নিয়ে এবো, ইফতারি খামু। তোর বাপের আশায় বসে থাকলে ইফতারিতে পানি ছাড়া আর কিছুই জুটবো না। তুই চিনস তো তোর বাপরে? আব্বু তো বলছে ইফতারি নিয়ে আইবো। তোর বাপের ওই বলা পর্যন্তই, আনার মুরো ধইব না। আমি তার লগে সংসার করি, তারে আমি খুব ভালো করেই চিনি। আজকে আব্বু ইফতারি না নিয়ে আইলে আমি কিছুই খামু না। শোন, এমন পাগলামি করবি না। তুই জমিদারের ঘরে জন্মাস নাই যে যখন যেটা চাইবি সেটাই পাইবি। তুই গরিবের ঘরে জন্মাইছস, তোর যেটা জুটবো এটাই খাই তুই। তুমি শুধু বকা দাও, তুমি পচা মা। হ, আমি পচা মা, আমি খারাপ মা। তুই আমার চোখের সামনে থেকে এখন যা, রুমে যা। কি হয়েছে বৌমা? নাতিনটারে এমন বকাবকি করতেছো কেন? ও ইফতার ইফতার করে করে আমার মাথাটা নষ্ট করে ফেলাইতেছে। আমি কি করবো কন্ত? তাই বলে এমন করে বকাঝকা করবা মাইয়াটারে? ও তো ছোট মানুষ, ওর বুঝ কম। ও আশেপাশে বাড়িতে যা দেখে ভালো মন্দ ইফতারি খায়, ওরও তো একটু খাইতে মন চায়, তাই না একটু তো ওর কাছে আবদার করে। আমার কাছে আবদার করলে আমি কি করবো কন্ত? যে ইনকাম করে তারই তো আনার মুরদ নাই। আপনার পোলাই তো আনতে পারে না কিছু। আচ্ছা থাক থাক, তুমি শান্ত হও মা, আমি আমার বোনটারে বুঝাইতাছি। মায়া, তোরা আমি কেমনে বুঝাবো? কত কষ্ট করে আমি সংসার করতেছি, না পারতেছি তোর ইচ্ছা পূরণ করতে, না পারতেছি স্বামীর উপর জুলুম করতে। গরিবের তো সব ইচ্ছা পূরণ হয় না। সবার বাড়িতে ভালো ভালো ইফতার হয়, কিন্তু আমার আব্বু কিছুই আনে না। আল্লাহ, তুমি আমার আব্বুর এত গরিব বানাইছো কেন? তুমি আমার আব্বুরে অনেকগুলা টাকা দিতে পারো না? বইনে কিছু তোমার কাঁদতেছো কেন? আম্মু বকা দিয়েছে। থাক, কষ্ট পাও না বোন, আমি তোমার আম্মুরে বকা দিয়ে আইছি, আর বইলে আইছি একদম আমার বইনের যাতে আর বকা না দেয়। দেখো, তোমার আব্বু তোমার জন্য আজকে ইফতারি নিয়ে আসবো। যদি না নিয়ে আসে? চিন্তা করো না, তোমার আব্বু আজকে ইফতারি নিয়ে আসবো, ইফতারির আগে ইফতারি নিয়ে আসবো। এখন তুমি আমার ঘরে চলো, চলো। আমজাদ ভাই, এই আমার আধা কেজি আপেল, আধা কেজি কমলা দাও। আমি তোমার পরে। আরে মিয়া, পরে কেন নিতে আইসো? এখনই নিবা। আর হাফ কেজি কেন, 1 কেজি করে নিবা। সারা জীবন কি কামাই করবা? নিজের শরীরে কিছু দিতে হইব না? আমি 1 কেজি করে দিতেছি, দাঁড়াও। এই যে ধরো, ভালো জিনিস দিলাম, খায়া দেহ, ভাল লাগবো, আবার নিতে এবার ধরো। আমজাদ ভাই, তুমি তো ফলগুলো আমাকে আমার হাতে দিয়ে ফেলাইছো। আমার কথাটা তোমার আগে শোনার দরকার ছিল। কি কইতে চাও? আচ্ছা কও দি। আমজাদ ভাই, তুমি তো জানো আমি গরিব মানুষ, রিক্সা চালায় খাই। যেদিন ভাড়া মারতে পারি ওই দিন বাড়ির লেগে বাজার করতে পারি, যেদিন ভাড়া না মারতে পারি ওই দিন তো বাজারও করতে পারি না। কি আর কোনো দুঃখের কথা, কটা রোজা চলে যেতেছে, এখন পর্যন্ত একদিন ভালো ইফতার বাড়িতে নিয়ে যাবো ওই বাজারটাও করতে পারি নাই। আরে ফল কিনা এটা তো শখ রে ভাই। মায়াটা কয়টা দিন ধরে বায়না ধরছে, ও কান্নাকাটি করে কইতাছে, আব্বা
ইফতারে কিছু ভালো মন্দ আইনা দাও, একটু ফল টল আইনা দাও। মায়াটার দিকে তাকায় তো নাও করতে পারি না, তাই এই ফলগুলো নিতে আইছি। আজকে যে টাকা ভাড়া মারছি ওই টাকায় চাল ডাল কিনাই, আর কোনো টাকা নাই আমার কাছে। তুমি কি বাকি নেওয়ার চিন্তা ভাবনা করতেছো? ও ভাই, হাতে টাকা এলে আমি টাকাটা দিয়ে দিব তোমারে। ধরো মেয়ে, নগদ বেচে কুল পাই না, তুমি আইছো বাকি নিতে, ফাইজলামি করে টাকা পাও না, যাও এনতে। ভাই একটু দয়া করো, একটু বোঝার চেষ্টা করো ভাই, আমার মায়াটা খুব কষ্ট পাবে যদি না নিয়ে যাই। আরে মিয়া, সরো তো এনতে, সরো। ভাই একটু বোঝার চেষ্টা করো না। আচ্ছা ঠিক আছে ভাই, আমার আধা কেজিও লাগবে না, তুমি আমার একটা আপেল দাও, একটা কমলা দাও, কয়টা খাজুর দাও। আমি আমি যে টাকা আজকে কামাই করছি ওই টাকা তো এই ফলগুলো নিতে পারতাম না, কালকের মধ্যে আমি তোমার টাকা দিয়ে দেবো। দেও ভাই। এই মেয়ে, ফাইজলামি পাইছো? হ্যাঁ, আমি কি এই তিনখানা খুইলে বসছি? হ্যাঁ, তুমি রিক্সা চালাও, ভাত খাওয়ার টাকা জুটে না, আবার ফল নিতে আইছো, সরো এনতে। আমার আপন কেহ নাই, আমার কাছের কেহ নাই, আমি এত অসহায়, দুঃখ বুঝাবো কোথায়? ফালতু আইছো কোথায়? আমার আপন কেহ নাই, আমার কাছের কেহ নাই, আমি বলো কোথায় যাই, দুঃখ বলার জায়গা নাই, আমি কেন অসহায়। আব্বু আজকে ইফতার আইলো, আমার সব বান্ধবীরা খেজুর আপেল কমলা দিয়া ইফতার করে। কেন হলাম অসহায়, আমার অনেক ইচ্ছে করতেছে। বিধাতা আমার আপন কেহ নাই, আমার কাছের কেহ নাই, তোমার বিয়া করাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তোমার থেকে একটা ভিখারিরা বিয়া করলে আমার জীবন অনেক ভালো হতো। কোথায় আমার আপন কেহ নাই, আমার কাছের কেহ নাই, দুঃখ বলিব কোথায়, আমি যাইব কোথায়? আর পারলে একটু ইফতারি আনতে চেষ্টা করিস। মায়াটা কয়টা দিন ধরে বায়না করছে, ও কান্নাকাটি করে কই যাচ্ছে, আব্বা ইফতারে কিছু ভালো মন্দ আইনা দাও, একটু ফল টল আইনা দাও। মায়াটার দিকে তাকায় তো নাও করতে পারি না। ধরো মেয়ে, নগদ বেচে কুল পাই না, তুমি আইছো বাকি নিতে, ফাইজলামি করে টাকা পাও না, যাও এনতে। ভাই একটু দয়া করো, একটু বোঝার চেষ্টা করো ভাই, আমার মায়াটা খুব কষ্ট পাবে যদি না নিয়ে যায়। আরে মিয়া, সরো তো এনতে, সরো। কেন কন্যা কাছে পেলাম, কেন যে বাবা হলাম, কেন কন্যা কাছে পেলাম। কই দেখি তোমার ব্যাগটা দাও। আরে মা, তুমি আমার জন্য ইফতার নিয়ে আসছো তাই না? দাও না। কি করতেছস রে মা? তুমি ইফতার নিয়ে আসছো তাই না? তুমি আইছো, তোমার মায়ের তো আমার পাগল বানায় ফেলতেছিল। তুমি আমার জন্য কিছুই আনো নাই? না রে মা, আনতে পারি নাই। তুমি এটা কোনো কাম করলা? মায়েরা কতটা দিন ধরে আবদার করতেছে, আজকে অন্তত তোমাকে কিছু একটা হাতে করে লইতা। আরে কইলে তো আর হয় না, টাকা টাকা লাগবো না? তোমার কাছে কখনো টাকা ছিল না, কখনো টাকা হইবও না। তুমি গরিব আসিলা, সবসময় গরিবই থাকবা। মরিয়া মুশকিলের কথা কও, আমি কি চেষ্টা করতেছি না? কারণ আমি না পারলে কি করু? আমি কি চেষ্টাটা কম করতেছি? আচ্ছা কি হয়েছে, বৌমার সাথে এরকম রাগারাগি করতেছিস কেন? কিছু হয়নি। মা, আজকেও তেমন খেপ মারতে পারি নাই। যে কয় টাকা খেপ মারছি ওই কয় টাকা দিয়ে 2 কেজি চাল আর আলু নিয়ে আইছি, বাকিতে আনতে চাইলাম এটাও পারে না। কারণ আমি না পারলে কি করুম কও? আমার কি করার আছে? কি আর করবি রে বাজার, গরিবের কপালে এমনই হয়, বিপদে পড়লে কেউ সাহায্য করে না। আচ্ছা তুই কষ্ট করে আইসুস, ঘরে যা, আজকে আনতে পারস নাই, টাকা হইলে আবার আনিস। যা ঘরে যা।
এই তোর কি হয়েছে? কিছু হয় রে, আমারে বল। আব্বুরে কইছিলাম ইফতার আনতে, কিন্তু আব্বু ইফতার আনে নাই। প্রতিদিন ইফতারির সময় ভাত দিয়ে ইফতার করতে হয়। আমার না অনেক ইচ্ছা করে আপেল, কমলা, খেজুর দিয়া ইফতার করতে, কিন্তু আমার বাবার তো টাকা নাই, তাই আনতে পারে না। আচ্ছা, আমরা গরিব দেখা কি আমার ইচ্ছা পূরণ হইব না? আমার লাগে চল, কই যাম? আয় না। ইফতারের সময় হয়েছে, মায়াটা কই? তোমার মায়ের পিছে ঘোরা আমার পক্ষে সম্ভব না, অনেক কাজ থাকে। গেছো হয়তো বা তিতিকুর বাড়িতে। ও না, রোজা রাখছে। যাও, পরে নিয়ে আও, যাও। তোমার মায়ের এইসব নাটক আমার আর ভাল লাগে না। তোর এই সন্ধ্যাবেলা কি লেগে বাইরে যাইতে হইব? বৌমা, তোমরা দেখি ভাত আর আলু নিয়ে ইফতারি করতে বসে গেছো। এই যে আমি তোমাকে লেগা মুড়ি আর ছোলা নিয়ে আইছি, নাও এটা দিয়ে ইফতারি করো। মা, তুমি আবার এগুলো কই পাইলা? বাজান, আমার কাছে কয়টা টাকা আছিল, ওইটা দিয়ে আমি মুড়ি আর ছোলা কিনা রাখছি। আমার লেগে কিছু রাখছি আর তগো লেগে আনছি, এটা দিয়ে আজকে ইফতারি করবি। আমার নাতিটা তো দেখতেছি না। দেখো আমি কি নিয়ে আইছি। খিরে, তুই এগুলো কই থেকে পাইলি? তিতিগো বাড়ি থেকে দিছে। তুই কি তার কাছে চাইছস? না, আমি চাই নাই। ওরা যে ধরনের মানুষ, এমনিতে তো দেওয়ার কথা না। আচ্ছা, ওরা দিছে দেখি তো ওই নিয়ে আইছে। তোরা তো খাওয়াইতে পারস না, কেউ দিলে সমস্যা কি? বোন, তুমি খাও। আমি এত কিছু একা খাইতে পারুম না। না মা, তুই খাইলে আমাকে খাওয়াইব, তুই খা। তোমরা না খাইলে আমি খামু না। আচ্ছা, মাইয়াটা তো ওরা কইতাছে খাইলে সমস্যা কি? তোরা তো আর খাওয়াইতে পারস না। বোন, বসো, তোমার মার পাশে যায় বসো। নে, সবাই মিলে আয় ইফতারি করি। কিরে, আর একটা প্লেট কই গেল? তিথির আব্বু, তিথির আব্বু। কি হইছে? ইফতারির সময় গেছে, কি হইছে? চিল্লাফাল্লা করতেছ? দেখো না, আমি নিজে হাতে 4টা প্লেট সাজায় এখানে রাইখে একটু রান্নাঘরে গেছি, এখন এসে দেখে একটা প্লেট নাই। হ, প্লেট তো 3টাই দেখতেছি, তাহলে আরেকটা গেল কই? আচ্ছা, তানিয়া কই? তানিয়ারে জিজ্ঞেস করো। আরে তানিয়া তো রান্নাঘরে আরো সব ভাজতেছে, আর তানিয়ার কি সাহস আছে আমারে না জিজ্ঞেস করে এখান থেকে ইফতারের প্লেট লয়ে যাইবো? বুঝছি, তাইলে তোমার মাইয়ার কাজ এটা, যাইয়া দেখেন একটা প্লেট নিয়ে তোমার মাইয়া ঘরে বসে বসে খাইতেছে। আরে না, ও তো পড়ার টেবিলে বসে আঁকাঝোঁকা করতেছে, আমি মাত্রই দেখাইছি ওর টেবিলে কোনো প্লেট নাই। তাইলে কি কও? তাহলে কি ভূতে আনতে প্লেট নিয়ে গেল? ভূতে নিব কেন? আমার তো একজনেরই সন্দেহ হয়। কারে সন্দেহ হয়? কারে আবার? ওই যে ফকিন্নির জি আছে না, ওই যে রুহি, ওর যে লোভ দেখো নাই? যখন ইফতার সাজাইতেছিলাম কেমনে চাইছিল, আমার মনে হয় ওই নিছে। আরে না, ওর কি এত সাহস হইব এখান থেকে ইফতারের প্লেট উঠাই ওকে বাসায় নিয়ে যাইবো? তুমি তো ওরে চিনো না, আমি ওরে খুব ভালো কইরাই চিনি। সেমনে তাকায় ছিল, খাওয়ার জন্য তো একেবারে লোল পইরা যাইতেছিল, ওই এই কাম করছে। আমরা এখান দিয়ে সরছি, ও এখান থেকে লুকাইয়া প্লেটটা নিয়ে দেখো গিয়া ঘরে যায় বাপ মানে নিয়ে আনন্দ করে ইফতার করতেছে। বাবা বাবা বাবা, ছোট বাচ্চা একটা মাইয়ারে দিয়ে চুরি করে ইফতার আনায়া কি সুন্দর হাসি মুখে সেগুলো খাইতেছে, লজ্জা করে না এইটুকু বাচ্চারে দিয়ে চুরি করাইতে? কিরে মা, এগুলো কি শুনতাছি? নাটক করেন না ভাই, এমন ভাব দেখাইতেছেন যে কিছুই জানেন না। ভাবি, এতই যদি খাইতে মন চায় আমারে কইতেন, আমি তানিয়ারে দিয়ে আপনাকে ঘরে ইফতার পাঠাইতাম। চুরি করানোর দরকার ছিল কি? কয় বেয়াদব, তুই না কইলি তিতিকুর বাড়ি থেকে এগুলো দিছে?
তুই সত্যি করে কত করে চুরি করে আনছস? দিদি আমারে দিছে। হায় 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 হায়, চিন্তা করছো? চুরি করছে আবার মিথ্যা কথাও কইতাছে। এই নিজে চুরি কইরা তুই আমার মায়ের উপরে দোষ দিতাছস না? সোসা ভাই একটা। সাইফুল, এইসব কি ভাই? এতটুকু ছোট মাইয়ারে দিয়া তুমি চুরি করাইলা, সামনে তো আর দিন পড়েই রইছে। ওই যে কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। হ্যাঁ গো, অবস্থা হয়েছে তাই। এই, সত্যি করে কর, তুই কি এগুলো চুরি করে আনছস? আমি চুরি করি নাই। তোরে একদম জন্মের মতন শেষ খাওয়ান খাওয়াই দিমু আমি। সত্যি করে কত কি কই থেকে আনছস এগুলা? বৌমা, অনেক হয়েছে, থামো। এতটুক বাচ্চা ভুল করে ফেলাইছে, তাই বলে তুমি এমন করে মারবা? আম্মা শুনেন, আপনি একদম আশকারা দিবেন না। ওর কত বড় সাহস, ও এত বড় সাহস কই থেকে পাইলো চুরি করার? আমরা সবাই রোজা রাখছি, ও আমগুলো চুরির খাওয়ান খাওয়াইছে। হায়, তুই আজকে তওবা করবি যে এমন ভুল আর জীবনও করবি না। আর যদি করস, ওটা আমি একদম শেষ করেই ফেলাম। থাক ভাবি, এসব নাটক বন্ধ করেন। আপনার মায়ের তো আমরা মারতে কই নেই, মারলেই কি খাওন দাওন সব ফেরত আইব? ভাইজান, আপনাদের ভুল হইতাছে। হেই, তুই চুপ কর। কাজের মানুষ কাজের মানুষের মতো থাক। তোরা এত কথা কইতে গেছে কেডা? আমার একটু বলার সুযোগ দেন, আমি একটু বলি। রুহি মামুনি চুরি করে নাই। হেই, তুই এগুলো কি কইতাছস? আপনার মেয়ে তিথি রুহি মামুনিরে নিজেই ইফতার দিয়া দিছে। এই নাম তো এরা দিলাম না, আমি খাবো না। না আমি দিছি। তোর মা যদি আমারে বকা দেয়, বকা দিব না, আমি দিছি। তিথি মামুনি, তুমি কি করতেছো? তুমি ওর ইফতার দিতেছো কেন? তোমার আব্বু আম্মু যদি জানে তাহলে রাগ করবো। রাগ করবে না, আমি খাবো, আমার খাবারটা আমি ওরে দিয়ে দিছি। এইটুকু মাইয়ার মনে এত মহাব্বত, নিজে না খাইয়া বান্ধবীরে নিজের খাবারটা দিয়া দিছে। এই দৃশ্য দেখা আমার চোখে পানি চইলাইছে। আর আপনারা না যাই না বুঝা মাইয়াডারে মিথ্যা অপবাদ দিছেন। এইটুকু মাইয়াডারে মায়ের খাওয়াইছেন। হয়েছে না শান্তি? হয়েছে তো শান্তি। আমরা গরিব মানুষ, আমরা কিনটা খাইতে পারি না, তাই মায়া চুরি করে আনছে, আর এই চুরির জিনিস আমরা খাইছি। না যাই না বুঝা তোমরা আমার নাতনিটারে মায়ের খাওয়াইলা। এটা কি তোমরা ভালো কাজ করলা? এখন কি হইলো? হ্যাঁ, প্রমাণ তো হইলো যে আমার নাতনি চুরি করে নাই, তোমার মাইয়া জোর করে দিছে। আমরা না হয় গরিব মানুষ, অভাবে আমাদের স্বভাব নষ্ট হয়, কিন্তু ওনারা তো ভালো মানুষ। তাহলে ওনারা না জানিয়ে শুনে আমাকে অপবাদ দিল কেন লেগা? আমরা গরিব, রেখে আমাকে অপরাধ? মায়েরা যারা কইলো থেকে বাড়ি থেকে ইফতার গুলো দিছে, তো আমি আর আমার বউ বিশ্বাস করি নাই। মা আর আমার উপরে জোর করলো যে দিছে যেহেতু আর সবাই মিলে ইফতার গুলা খাই। এটা মানতেছি, আমাকে ভুল হয়েছে। আমরা মনে করলাম যে রমজান মাস তো হয়তো কেউ খুশি আম করে দিতেই পারে, গরিব মানুষ। খেতে করে ইফতার লেগেছে, এতগুলা কথা শুনতে ওইটা বুঝতে তাই বিশ্বাস করেন আমার ভাইয়ের ওই শিক্ষা আমরা দিয়ে নাই। আমার ভাইয়ের ওই সাহস নাই যে কারো জিনিস না করে নিয়ে আইব। আমরা গরিব হতে পারি, কিন্তু আমার ভাইয়ের ওই শিক্ষাতে এটাই যে কারো জিনিস না বললে ধরক, ওই শিক্ষাতে এটাই। একটা ছোট মানুষ ওরা ইফতার গুলা দিয়েছে, ওরা বুঝে নাই, সাথে করে নিয়ে পড়ছে। আপনাকে ভাইয়াটা কত সুর একটা ভাইয়া, অসমবয়সী এইটুকু একটা বাচ্চা লেগে ওই কেমনে দরদটা হচ্ছে। এইটুকু ভাইয়াটা এত দরদ বুঝলো, ওর হৃদয়টা কত বড়, কত হৃদয়বান। কিন্তু একবার আপনাদের জিনিসটা দেখেন, আপনারা তো মানুষ, আপনারা কত পাষাণ। আমরা তো আপনার পাশের বাড়িতে থাকি, একটা বার খোঁজ নিছেন যে পাশের বাড়ির মানুষগুলা ভালো আছে কিনা, তারা খাইয়া বাইচা আছে না কষ্টে আছে? একটা বার খোঁজ নেন ভাই। তবে মানুষে আরো মানুষের হিংসা করে এতগুলা কথা শোনাইছে। আমার ভাইটা ছোট মানুষ, বোঝে না, ভুল করে ফেলাইছে। আমরা না বুঝে আপনাকে ইফতার দেখায় ফেলাইছি। আমি আপনার কইতেছি, আমরা যা যা খাইছি আমি আপনাকে সবকিছু কিনে না ফেরত দিয়ে দেবো, ফেরত দিয়ে দেবো।
সরি ভাই সাইফুল, আসলে প্রতিবেশী হিসাবে আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি ভাই। তুমি কোনো কিছু মনে করো না, তুমি আমগরে মাফ করে দিও ভাই, মাফ করে দিও। ভাই ভাবি, আমাকে উচিত ছিল আপনাদের সাহায্যের হাত বাড়ায় দেওয়া। আপনাকে তো হক আছে, কিন্তু আমরা সেই হক আদায় না কইরা উল্টা আপনাকে অনেক অপমানিত করছি। মাফ করে দেন না। কোনো কষ্ট নাই, আপনার একটু কষ্ট লাগবে, অনেক কষ্ট নাই, আপনাকে মাফ করে দিচ্ছি, কোনো কষ্ট নাই। আমি আপনাকে মাফ করে দিছি। দেখছেন আপামনি, গরিব মানুষদের মন কত ভালো, কত তাড়াতাড়ি কষ্ট দুঃখ বইলা আপনাদের মাফ করে দিছে। এই জন্যই মানুষ বলে গরিব মানুষ 500 বছর আগে বেহেশতে যায়। তুই না একটু বেশি কথা কইস। আচ্ছা তাহলে ভাবি, আজকে আমরা সবাই মিলে একসাথে ইফতার করি। ভাবি, আচ্ছা বসো। বসো বসো বসো।